ওই যে আমি টাকাটা দিলাম না, আরে কি টাকাটা দেওয়ার ওই লোকের সাজ্জাদ মেয়ের টাকাটা দিছি না, তো সাজ্জাদ মেয়ে আমার 200 টাকা দিচ্ছে। ওই 200 টাকাই কিন্তু আমি এই পকেটে রাখছি, এই পকেটে রাখছি, এই পিছনের পকেটে, এই দুইটার একটা পকেটে রাখছি আমি টাকাটা। কথা তো বেশিরভাগ পিছনের পকেটে রাখার সম্ভাবনা 80% রাখছেন না? আড়াইছে কিভাবে? হ্যাঁ, আপনি তো গেছেন ওদিকে, ওই দিকে তো গেছি বা যে টাকাটা আমার এই জায়গায় পড়ছে, এদিকে এই জায়গায় পড়ছে বা এই জায়গায় পড়ছে, টাকাটা আমার পড়ছে। এত লোকজনের মাঝে এটা একটা কথা। আমি আমার আচ্ছা এত কথা বাদ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার বিষয়টা হচ্ছে যেহেতু আপনার পড়ছে, আপনি স্বীকার করতেছেন কিনা এই দেখুন 100% আমার 200 টাকা পড়ছে, এখন পাইছে এখন আমরা নিরবতা ভাবে এখন যে এই টাকাটা যে আপনার দিব, ঠিক আছে, এখন আপনি মানে কি খাওয়াইতে চান? আচ্ছা এখন আমার আমি যদি মনের অজান্তে ফালাই দিছি বা কেউ পাইয়া থাকে, আমি সম্মান করে খাওয়াবো, কিন্তু উচিত কি তার হালাল টাকা তার হাতে চাইবা মাত্র বুঝিয়ে দিতে বাধ্য। ওটা টাকাও লেখা আছে, চাইবার মাত্র মাকে দিতে বাধ্য থাকবে, এটা লেখা আছে। এটা আমার এক মিনিট আমি দেখছি যে ভাই টাকা না, এই যে রোমান ভাই দেখছি আমি ওই মানে গেছে মানে মসজিদ ভাই কই পারবো টাকাটা এই জায়গায় পড়ছে। মূলত এটা কিসের ভাই? এই যখন ধরতে যান আমি জায়গাইছি ওনা আমার না 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 এটা কি এটা কই দিব তাহলে তো এটা জম। টাকাটা হইলো আমার ওই যে আমি সাজ্জাদ ভাই আছেন হুজুরের টাকা দিছিলাম, তো হুজুরের টাকা পয়সা দেওয়ার পরে 200 টাকা আমরা দিছি হুজুরে, কইলাম না 10 টাকা কম রান, 10 টাকা কম রান, এই লোক আমার পিছিয়ে পিছিয়ে গেছে না এখন পর্যন্ত। আচ্ছা আমি এটা তো টাকাটা তো আপনার দিছে কে? আচ্ছা এখন এত কথা বাদ ভাই, এত কথা বাদ ভাই, শর্টকাটে শেষ করি। বিষয়টা হচ্ছে টাকাটা হচ্ছে পাওয়া গেছে, তাই না? যেহেতু পাওয়া গেছে সেহেতু মনে করেন কি খাওয়া, সেই ভদ্রলোকের টাকাটা পাইছে, সেই ভদ্রলোক আমাদের টাকাটা সুন্দর করে বুঝে দেয়, তাকে আমি সাধু চলিতের মিশ্রণ দিয়া অসংখ্য ধন্যবাদ জানাবো। মালিকরে দিছে, কিন্তু মালিকরে দিছে, মহাজনের হাতে দিছে টাকা কোনো হাতে আয় না রে ভাই, টাকাটা মালিক না মহাজনের হাতে বুঝে দিছে আমি এই টাকাটা পাইছি, রাইট। কোন টাকা আমি বুঝাই দিলাম, এবার এদিকে সঠিক প্রমাণ দিয়া টাকাটা নিয়ে যান, সঠিক প্রমাণ দিয়ে টাকাটা নিয়ে যান। আপনার ভুল হলো না, আমার টাকাটা হারাইছে। তার মানে পাওয়া গেছে এই যে টাকা, কিসের আরো টাকা বার হচ্ছে। কিসের এই টাকাটা তো আমি দিলাম না ভাই এই যে দেখো আমরা টাকাটা আলাদা করি, এই টাকা নেওয়ার আগে খালি আপনার টাকা জোরে দেয় দিচ্ছে, টাকার উপর টাকা, শুধু পেঁচার পেঁচ। এটা তো আমি দিতে পারবো টাকা, 2 টাকা আমি কষ্ট করছি, আমি দোকান থেকে সাথে দিলাম। আরে ভাই কোন এটা তো কষ্ট এটা কি খারাপ কি? তো এই টাকাটা কি আমার চোখে পড়তো না? ভাই এটা আপনার টাকা, আমার কি আপনার মিশা হতো? এই যে আপনি টাকাটা দিচ্ছেন না, তার মানে 200 টাকা হ্যাঁ 200 টাকা আমার পকেটে আরো টাকা ছিল, 200 টাকার 2টা নোট দিচ্ছেন, 100 টাকার একটা নোট দিচ্ছেন, 10 টাকা দিচ্ছেন আর 2টা 500 টাকার নোট দিচ্ছেন। আমার বিপদ বাংলাদেশ কম্পিউটার দেয় এখন আপনারা দেয় তো এই টাকাটা না আমরা তো টাকাটা দিয়েছি, আমরা চেক করুন। এটা কি আমি খেয়াল করছি? কেন 2 টাকা আমরা চেক করুন? টাকা নেওয়ার আগে যে অবশ্যই চেক বন্ধুরা আপনারা দেখেন কিভাবে গ্যাঞ্জাম লাগে। আমি কেন দিছি? এই আপনার নেওয়ার আগে, এই যে নেওয়ার আগে আরে না হেরে আমি টাকা দিছি, না না হেরে 10 টাকা দিতে যাই টাকাটা হারাইছি, হেরে 10 টাকা বাইর করে দিছি না, ওই সময় টাকাটা হারাইছি। ও 10 টাকা এই টাকাটা তো আমি আপনার দিছি, আপনি বিশ্বাস করবেন আমি ক্যাশের থেকে টাকা 2টা বাইর করে দিলাম আপনার ক্যাশে দিয়ে দেন, পকেট থেকে পকেটে তো লয়ে তো আমরা দিব করে দিছি, টাকাটা হচ্ছে একটু জমা আছে আর হচ্ছে পকেট থেকে দিচ্ছেন টাকা। পকেট থেকে দিছি টাকাটা, আমি ক্যাশটা লয়ে বাইরের জন্য এখন টাকাটা নিবে না। কথা বুঝতে পারছি, সেই সঠিক কথাটা আমি আপনারাই আপনার বলতে কিনে এটা আমি বলতে পারি, যে টাকাটা এই টাকাটা আমি একটা মাল বেচে আপনারা দিছি, তাহলে এটা কি মাল বেচে টাকাটা দিছি, এই হাওয়া এলো? নাম করে আরেকজনের টাকা আমার উপর উড়ে ভাই আরেকজন আমাদের টাকাই নেই এই পকেটে, এই যে এই মাত্র বাংলাদেশ থেকে টাকা নিলাম, আমাদের টাকা কি আমরা দেখিয়ে যে বাংলাদেশ থেকে টাকা নিচ্ছি, এই নরজা দেখাইছি ও আমাদের টাকা নিলাম বাংলাদেশ থেকে। জমছে বাবা করা করি বিপদে ভাই, বুঝতে পারছি, আমরা টাকাটা ওষুধ সেই দেয় না নাকি? আগের বান্টি না তো বুঝতে আচ্ছা, এটা পারবেন টাকা তো কি ছিল? না এই টাকা ঝামেলা আছে, কি ঝামেলা? সিরা হয়তো তার ওই সময় দেয় না নাকি আমার, তাহলে সমস্যা না, এটা তো মাল কি রে ভাই? নাই। আমি আপনার ধরো দিয়ে টাকা আপনি চেক করে নেন না কেন? পিনের সাইডটা না জম করে গেছে, এটা যদি এই হাবিব এটা যদি আমি মানলাম আমি টাকা দিয়ে দিতাম, ওই সময় টাকাটা কোনে আমরা ওই সময় চেক করে আমার বলুন না কেন? ভাই টাকা তো তখন আপনি দিচ্ছেন 1500 টাকা, কোন তো কি চেক করবো লয়ে পকেটে লয়ে লিছি। এই যে এখন কইলেন কোন এই মাত্র কইলেন একটা অন কোন 1500 টাকা হতে না কোন আরেক সময় খরচ করতে ও দেখতে বলে না 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 আমার পকেটে আরো টাকা বেশি ছিল। ওদিকে ভাই 200 টাকা বললেন ধর ম্যাম মনে হয় ম্যাম ওকে আল্লাহ
আমার কথা মানলাম, টাকাটা আমি আপনি এদিক গেছেন না, আরো 2-3টা অপরাধের একটা একদম সঠিক লজিক আমরা করতেছি আমরা আসলে বাইর করে দিয়েছি রে, সমাধান দিতে গিয়ে দেখতেছি আরেকটা অসমাধানের একটা সিস্টেমে আমরা পড়ে গেছি। ভাই আছে, তাহলে এই টাকাটা আপনার। এই ভাই তাহলে এই টাকাটা আপনার। না না, এটা আপনি সকালে আপনার টাকাটা দিচ্ছেন না? এখন এই ভাই বলতেছে যে এই টাকাটা না, কারণ সমস্যা, ঠিক আছে? না না, এই টাকাটা সকালে আমার ওস্তাদ দিচ্ছে। উনি দেখে নেয় না, ওস্তাদ আবার 5,500 টাকা উনি দিচ্ছে না? আবার টাকাটা ওনার কাছে দিচ্ছে আর ওস্তাদ আবার 5,500 দিচ্ছে। ভাইয়া এই টাকাটা আপনি 5,500 টাকা দিচ্ছেন আমার? সুমন ভাইয়ের কাছে দিচ্ছে তো সুমন ভাই সারা ভাই না, আমি বলে টাকা দিছি আপনাকে। আচ্ছা, 5,500 টাকা আপনি আমার দিচ্ছেন, এই টাকাটা কেউ নিয়ে কোনো জিনিসটা টাকাটা বুঝ করে পাচ্ছে না আর কি, মানে কে কাকে দিচ্ছে আর কি। আসলে টাকাটা এই যে 200 টাকা, এই টাকা তো বললো ভাই হারাইছে, এখন এটা আসলে টাকাটা কিসের? না বলতে পারবো আরে, এই টাকাটা বিষয় হচ্ছে কি, আমার 5,500 আমি এই টাকাটা দিচ্ছে আর আপনি এই টাকাটা আপনার আরো বেজালটা হয়ে গেছে কি একটা সময় আরেকটা মিস্টেক, আমার কাছে একটা ব্যাপার এসে পড়ছে, এটা একটা সমাধান পরে এই টাকাটা আমার ক্যাশে টাকা ছিল 900 টাকা, 900 টাকা আছে ক্যাশে। কোম্পানি দিলে এরা হয়তো যে পানি মিশে দিতে ভাই, এই টাকাটা পুরো সকালে আপনারা টাকা দিচ্ছেন না, ওই টাকাটা তো আমি ওনারা দিচ্ছি। দুজন একজন মিস্টেক। সিরিয়া টাকা তো জোড়াতে নেই, কিন্তু এটা তো টাকাই না। ওরা ব্যাংকের যে আমি আমার কথা বুঝতে পারছি, টাকাটা কিন্তু তুমি আমার দিয়েছো, তুমি না চোর আমার দিয়েছে, আমি ওদের টাকাটা ওনারা দিয়েছি। সেটা আমরা ওই কত নেই। আমার এখানে আছে না ভাই আমার আমার কোত্থেকে দিছে? আমার কাছে 900 আছে, 900 দাও তো, আলাদা 120 টাকা থাকবো আর আমরা 920 টাকা থাকবো। দাও, এই টাকাটা আমার নমন ভাই দিচ্ছে। সেটা আপনি হের সাথে প্রস্তাব করেন, আমি আপনার আপনি তখন ধরলেন না কেন মেয়া? আপনি আমার তখন তো আমি তাকে ধরতে পারি। টাকা তো সেম না, আমি আপনার টাকা একদম। ওই যে আমার ক্যাশে যেটা আছে দেখেন না, আমি ক্যাশে টাকা ধরিও নাই। আচ্ছা এই টাকাটা নোমাল ভাই আমার দিছে, আমি আপনার দিছি। আপনি আমার দিছেন, আমি আপনার দিয়ে দিছি। আমি তো টাকা সকালে হেড থেকে নিছি রে, আমি তো টাকা কার কাছে চাই না। কামটা মেয়ে আপনি মারাইছেন মেয়ে, আমার কাছে চাই না। সকালবেলা মুখটা খারাপ করে মেয়ে। হ্যালো গাইস, আসলে টাকাটা হচ্ছে এই টাকাটা হচ্ছে কি এখন আমার এই মানি ব্যাগে টাকা বাইর করে আমাকে ধরেই দিচ্ছে। যাই হোক, এখন ব্লেম করতেছে যেহেতু এই টাকাটা আমার। এখন দেখেন একটা গ্যাঞ্জাম ডাকতে দিয়ে আরো 2-3টে গ্যাঞ্জামের একটা সম্মুখীন একটা বিষয়। তো এখন আমাকে সমাধান দিতে হবে। গাজালে ফালাইছে দেখেন, এই বড় বাইরে আছে। এখন যদি ডিসমিস যদি এটা আমার উপরে পড়ে কত নষ্ট বলে এই 200 টাকা এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, এটা হলো ভাইয়ের পড়ে গেছিল। তবে আমরা এই যে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওটা ঝামেলাটা মিট করে এই ব্যক্তি আছে, এই ব্যক্তি এই টাকাটা পুরে পেয়েছিল, এখন দিয়ে দিচ্ছি আর কি 200 টাকা। তো এখন যদি এই উপলক্ষে যদি ভাইয়ে যদি কিছু খাওয়ায়, আর দ্বিতীয় হচ্ছে এই টাকাটা ভাই দেখে নেয় নাই, আর উনিও এই টাকাটা দেখে নেয় নাই, দেখে নেয় নাই, ঠিক আছে? যার কারণে আমি আপনার বিশ্বাস করে নিছি। তাহলে আমি টাকাটা এই আজকের পর থেকে এখন এই টাকাটা ইমানে আমি আপনি দিছেন, আমি হেরে দিছি। এই টাকাটা যে আমি দিছি এটা কোনো ডকুমেন্ট নাই। আর এখন যদি আমারে উনি বলতেছে এটা আমি দিছি, যাই হোক এখন আমি ওনারে টাকাটা সবসময় যখন দিব তখন সবসময় আপনার কাছের লোক যতই হোক আপনারা দেখে নেবেন টাকা। আর যদি টাকা যদি দেখে না নেন, সেক্ষেত্রে আপনার যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে হবে আর কি, ঠিক আছে? অর্থাৎ নিজেদের লোক হোক আর যে লোক হোক, আপনি বলবেন ভাই টাকাটা দেখে নেন, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? পরবর্তীতে আসবেন, আপনি চিনবেন না, এই হলো কথা। আমার বিষয়টা হচ্ছে এটা তো সত্যিকারের ঘটনা ঘটে গেল। হ্যাঁ, আমাদের সিস্টেমের মাঝে আমরা দেখলাম যে আসলে বাস্তব একটা ভিতরে আসলে সত্যি ঘটনা ঘটে গেল, কাজটা হচ্ছে বাস্তবিক যে ঘটনা, এটা আমরা এটা তুলে ধরলাম এই মাত্র, একদম রিয়েল। একটা কথা হলো কি, সকালবেলায় নোমান ভাই আমাকে 5,500 টাকা দিছে। এটা ওই 5,500 টাকা দেওয়ার পরে এই ভদ্রলোকের বিল হয়েছে 1520 টাকা। 5,500 টাকা দেওয়ার পরে 4,000 টাকা আমি বিকাশ করছি, 1,000 টাকা নোট 4টা আমি বিকাশ করছি, আর 500 টাকার নোট 3টা ছিল আমার আমার পকেটে ছিল। এখান থেকে বাইর করে আমি ভদ্রলোকের দিয়েছি। দেওয়ার পরে আমাকে টাকাটা আমি ক্যাশ থেকে 1 টাকাও নিন, আমার ক্যাশে যা আছে তাই ওইভাবে আছে, ঠিক আছে? এখন টাকাটা হয় ওনার হাতে মিস্টেক হয়েছে বা ওনার হাতে মিস্টেক, বাট আমি নির্দোষ, মানে নির্দোষ ভাবে আমি বিশ্বাস করি না। আমি বিষয়টা হচ্ছে কি, টাকাটা আমি ভদ্রলোকের কাছ থেকে নিয়েছি টাকাটা। এখন যদি মনে করেন সকালে কাহিনী হইছে, আর হলে এখন তো বিকেলে এসে যে কাহিনী, এখন আমি এটা তাহলে কি হবে? এটা কি এই টাকাটা আমি তারপরেও এখন এই টাকার জন্য যদি আমার মতো নিরীহ লোকের উপরে ধরে দাঁড় চাপায়, ঠিক আছে? আমি কাকে বিশ্বাস করি? আমার দোকানদারকে বিশ্বাস করা যাবে? নিরীহ লোক আসলে সবাই এখন বলে, ঠিক না? লাস্টে আর কি আমার আচ্ছা, ভিডিওটা মানিক, তাহলে আমি যদি মানিক
তাহলে এটা ঠিক আছে, আর যদি না মানি তাহলে কিছু করার নেই, তাদের কিছু করার নেই, না। তারা দেখে নেয়। কিন্তু সহজ উপায়টা হচ্ছে যে আপনি স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ টাকাটা আমি আমি হইতে পারে। মানে এই বিপদ থেকে উদ্ধার হইতে করতেছেন, পারে, এই তো? না সোহাগ, আমি হ্যাঁ, একটা ভাই। কথা বলে তোমার ভিডিওর মাধ্যমে হ্যাঁ বলেন। জনগণকে বলে দিচ্ছি যে আপনারা যারা টাকা নিবেন, লেনদেন করবেন, হুম। টাকাটা সবাই চেক করে নেওয়াটা উচিত। উচিত। হয়তো মনে করেন যে কোনো পার্সোনাল ভুল হতে পারে, হ্যাঁ। তাই আমার জানা মতে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে চাই সবাই চেক করে নেওয়াটা উচিত। রাইট রাইট, ঠিক আছে? এটা সত্য সত্য। সবাই আমি মনে করি যে আর টাকা যখন লেনদেন করবে আর তখন আপনি যে টাকাটা আর মনে করেন এই যে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা যাবে না এই সমাজে। 2024 সালে কালকে মনে ইঙ্গিত করছেন আপনি। না, আমি কাউকে বিশ্বাস করে বলতেছি না। ভাই যা বলেন সরাসরি ভাই 2024 সালের জুন মাসে না জুলাই মাসের আজকে 1 তারিখ রানিং, ঠিক আছে? 1 তারিখে আমি সত্যি কথা বলতে সহজে এই জাতিকে বিশ্বাস করা যাবে না। কোন জাতি ভাই? আমরা এই দিন শেষে আপনি ভুল স্বীকার করেন, আসসালামু আপনি আলাইকুম, দেখে দাদা। নেন, আর উনি ভুল স্বীকার করুক যে উনি দেখেন কেন নেয় না। এখন যদি আমরা আমাদের কেউ সবারই স্বীকার ভুল। যদি না করি, আমাদের সবারই এই ভুল টাকা- এখানে। এই টাকা আপনাকে আমিও উনি করতে ভদ্রলোক হবে। আমাকে দিয়েছে, আমি বিশ্বাস করে নিছি। টাকাটা যদিও অরিজিনাল, আমি বিশেষ করে দিই, আমি ভদ্রলোকে আমাকে 5,500 টাকা দিছে, আমি এটা নিয়ে মানি ব্যাগে পকেটে রাখছি। এখান থেকে আবার আমি 4,000 টাকা বিকাশ করছি বাকিনার দোকানে, 1,000 টাকার 4টা নোট। বাকি টাকাটা আমার এখানে ছিল, ভদ্রলোকের আমি ডাক দিয়ে ভাই, বলি, এখন ভাই, আপনি বিচার টাকাটা মানে- নিয়ে যান। উনিও আমার থেকে চেক করে নেয় না, উনি অথবা ওভাবে বিশ্বাস করে নিয়ে নিছে। নিয়ে নিছে। এখন যাই হোক, এটা হচ্ছে এখন সম্পূর্ণ বিশ্বাসের উপরে। এই টাকাটা কিন্তু মূলত আমার ক্যাশ থেকে আসে নাই, আসে নাই। এটা আমি 100% শিওর। এখন বিষয়টা হচ্ছে বিচার মানে তালগাছ আমা। এখন আমি যদি স্বীকার করি ঠিক আছে, হইতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি এটা রাখতে দিই, সমাধান শেষ। আর যদি মনে করেন না, Okay, okay. আর আমি এটা আমার না, টাকাটাই আমার না, সেক্ষেত্রে আপনাদের কিছু করার নাই, আপনাদের যে কোনো কেউ এনে ভর্তুকি দিতে হবে। কিন্তু টাকাটা অরিজিনাল, বাট এখানে কপি টাকা না, জাল টাকা না। এক কথা। তো থ্যাংক ইউ বন্ধুরা, সবসময় দেখে শুনে কাজ করবেন, আর কাউকে বিশ্বাস যতটুকু করার করবেন, টাকা পয়সা লেনদেনের সময় অবশ্যই দেখে শুনে লেনদেন করবেন। লেনদেন করবেন। থ্যাংক ইউ। ওকে শোন ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস।